আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা জানবো কবিরা গুনাহ কি। যে সকল কাজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হারাম হওয়ার অকাট্য দলিল পাওয়া যায় সেগুলি কবিরা গুনাহ। আল্লাহ আমাদের এই গুনাহগুলো থেকে দূরে রাখুন, আমিন। কবিরা গুনাহগুলো হচ্ছে হারাম, এগুলো করা যাবে না। এগুলো করে ফেললে তওবা করে ফিরে আসতে হবে। আমরা ১০০টি কবিরা গুনাহ সম্বন্ধে আজকে জানবো। ১ নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। ২ নাম্বার নামাজ পরিত্যাগ করা। ৩ নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। ৪ নাম্বার রোজা না রাখা। ৫ নাম্বার হচ্ছে যাকাত আদায় না করা। ৬ নাম্বার জাদুর বৈধতায় বিশ্বাস করা। ৭ নাম্বার প্রতিবেশীকে কষ্ট দেয়া। ৮ নাম্বার হচ্ছে অহংকার করা। ৯ নাম্বার হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা। ১০ নাম্বার হচ্ছে আত্মহত্যা করা। ১১ নাম্বার হচ্ছে পিতামাতাকে অভিসম্পাত করা। ১২ নাম্বার হচ্ছে জাদু টোনা করা। ১৩ নাম্বার হচ্ছে এতিমের সম্পদ আত্মসাৎ করা। ১৪ নম্বর হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন। ১৫ নম্বর হচ্ছে সতী সাধ্বী মুমিন নারীর প্রতি অপবাদ। ১৬ নম্বরে হচ্ছে চুগলখড়ি করা, অর্থাৎ ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো। ১৭ নম্বরে হচ্ছে ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা। ১৮ নম্বরে হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। ১৯ নম্বরে হচ্ছে অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা। ২০ নম্বরে হচ্ছে উপকার করে খোটা দান করা। ২১ নম্বরে হচ্ছে মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা। ২২ নম্বরে হচ্ছে মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা। ২৩ নম্বরে হচ্ছে চুরি করা। ২৪ নম্বরে হচ্ছে সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা। ২৫ নম্বরে হচ্ছে ঘুষ লেনদেন করা। ২৬ নম্বর হচ্ছে গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা। ২৭ নম্বরে হচ্ছে স্ত্রীর পায়ুপথে যৌন ক্রিয়া করা। ২৮ নম্বরে হচ্ছে জুলুম অত্যাচার করা। ২৯ নম্বরে হচ্ছে পেশাব থেকে পবিত্র না থাকা। ৩০ নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা। ৩১ নম্বরে হচ্ছে মিথ্যা স্বপ্ন বর্ণনা করা। ৩২ নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। ৩৩ নম্বর হচ্ছে মিথ্যা কসম খাওয়া। ৩৪ নম্বর হচ্ছে মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা। ৩৫ নম্বর হচ্ছে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। ৩৬ নম্বর হচ্ছে সমকামিতায় লিপ্ত হওয়া। ৩৭ নম্বর হচ্ছে মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা। ৩৮ নম্বর হচ্ছে হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা, যার জন্যে ৩৯ নম্বরে হচ্ছে যার জন্যে হিলা করা হয়। ৪০ নম্বর হচ্ছে মানুষের বংশমর্যাদায় আঘাত হানা। ৪১ নম্বর হচ্ছে মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা। ৪২ নম্বরে হচ্ছে মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা। ৪৩ নম্বরে হচ্ছে মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়াই লিপ্ত হওয়া। ৪৪ নম্বর হচ্ছে খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো। ৪৫ নম্বর হচ্ছে কোনো অপরাধীকে আশ্রয় দান করা। ৪৬ নম্বরে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা। ৪৭ নম্বর হচ্ছে ওজনে কম দেয়া। ৪৮ নম্বর হচ্ছে ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা। ৪৯ নম্বর হচ্ছে ইসলামী আইনানুসারে বিচার বা
শাসন কার্য পরিচালনা না করা। 50 নম্বরে হচ্ছে জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদখল করা। 51 নম্বরে হচ্ছে গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা। 52 নম্বরে হচ্ছে দাঁত চিকন করা। 53 নম্বরে হচ্ছে অতিরিক্ত চুল সংযোগ করা। 54 নম্বরে হচ্ছে পুরুষের নারী বেশ ধারণ করা। 55 নম্বরে হচ্ছে নারীর পুরুষ বেশ ধারণ করা। 56 নম্বরে হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো। 57 নম্বরে হচ্ছে কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা। 58 নম্বর হচ্ছে পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া। 59 নম্বর হচ্ছে পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা। 60 নম্বরে হচ্ছে মুসলিম শাসকের সাথে কৃত বায়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা। 61 নম্বরে হচ্ছে ডাকাতি করা। 62 নম্বর হচ্ছে প্রতারণা বা ঠকবাজি করা। 63 নম্বর হচ্ছে রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা। 64 নম্বর হচ্ছে স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা। 65 নম্বর হচ্ছে পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা। 66 নম্বর হচ্ছে সাহাবীদের গালি দেয়া। 67 নম্বর হচ্ছে নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা। 68 নম্বর হচ্ছে মুনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন। 69 নম্বরে হচ্ছে ভ্রান্ত মতবাদ, জাহিলি রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহ্বান করা। 70 নম্বরে হচ্ছে পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা। 71 নম্বরে হচ্ছে কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া। 72 নম্বরে হচ্ছে আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা। 73 নম্বরে হচ্ছে বিনা প্রয়োজনে তালাক চাওয়া। 74 নম্বরে হচ্ছে অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা। 75 নম্বর হচ্ছে জুয়া খেলা। 76 নম্বর হচ্ছে তকদির অস্বীকার করা। 77 নম্বর হচ্ছে অদৃশ্যের খবর জানার দাবি করা। 78 নম্বর হচ্ছে যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট। 79 নম্বর হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া। 80 নম্বরে হচ্ছে স্ত্রীর প্রতি স্বামীর অবদান অস্বীকার করা। 81 নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা। 82 নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা। 83 নম্বর হচ্ছে বেশি বেশি অভিশাপ দেয়া। 84 নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা করা। 85 নম্বর হচ্ছে অঙ্গীকার পূরণ না করা। 86 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা। 87 নম্বরে প্রতিবেশীকে কষ্ট দেয়া। 88 নম্বর হচ্ছে ঋণ পরিশোধ না করা। 79 নম্বর হচ্ছে বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না। 90 নম্বরে হচ্ছে তাবিজ, কবজ, রিং, সুতা ইত্যাদি ঝোলানো। 91 নম্বরে হচ্ছে পরীক্ষায় নকল করা। 92 নম্বরে হচ্ছে ভেজাল পণ্য বিক্রয় করা। 93 নম্বরে হচ্ছে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা। 94 নম্বরে হচ্ছে আল্লাহ বিধান ব্যতি রেখে বিচার ফয়সালা করা। 95 নম্বর হচ্ছে দুনিয়া কামানোর উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন করা। 96 নম্বর হচ্ছে কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা। 97 নম্বর হচ্ছে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা। 98 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় বাধা দেয়া। 99 নম্বর হচ্ছে গণকের কাছে ধর্ণা দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া। 100 নম্বরে হচ্ছে সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা
চুল উঠিয়ে ভ্রু চিকন করা। আল্লাহ তাআলা আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আমিন।